আব্দুল্লাহ আমেনা যে উটের পিঠে করে আসতে লেগেছে বাপ, কি বলবো, আস্তে 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 তাকিয়ে দেখে এক টুকরো মেঘ আব্দুল্লাহর মাথা ছায়া করে আসছে। ও ভাইরা রে, জঙ্গল থেকে বেরিয়ে দুটো বাঘ সামনে হাতা করে বসে গেছে। আব্দুল্লাহ ভয় করছে, বাঘ 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 দেখলে সবার ভয় লাগে। ওই বাঘ বলছে, আল্লাহ জবান খুলে দাও, আমি আব্দুল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়েছে। ওই বাঘ চিৎকার করে ডেকে বলছে, ওরে আব্দুল্লাহ, খবরদার ভয় পাবে না, আমি জঙ্গলের বাঘ তোমাদের খাবো না। আব্দুল্লাহ একবার মনে রেখে জেনে রেখে দিও, তুমি হবে নবীর বাপ, আর পিছনে যে মেয়েটা বসে আছে উনি নবীর আম্মা জান। কিছু মানুষ এসে বলছে, আব্দুল মুত্তালিব তুমি আমাদের নেতা, কই পানি বন্ধ হয়ে গেছে, কি করবে? আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাবার দিকে তাকে বলেছিলেন, ও কাবা, আজকের পানি বন্ধ হয়ে গেছে, জমজম কূপের পানি, তবে কাবার মালিক আল্লাহ, আমি তো আমাকে মালিক আজকে রক্ষণাবেক্ষণ করেছে। আল্লাহ গো, যদি জমজম কূপের পানি চালু হয়, আমি আব্দুল মুত্তালিব আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে আল্লাহর নামে কুরবানি দেব। আব্দুল মুত্তালিব যখন এই মান্নত করলো গো, আল্লাহর কিরাদা আল্লাহ কবুল করেছে। হঠাৎ জমজম কূপের পানি চালু হয়ে যায়। ও ভাইরা, বাবাজি কি বলবো, মক্কার মানুষ স্বস্তি পেল বাবা, তারা জমজম কূপের পানি খেতে লাগলো। কিন্তু কয়েক মাস চলে গেল, আব্দুল মুত্তালিব ভুলে গেছে স্বপ্নের কথা বলার কথা, ওই মান্নতের কথা কিন্তু মনে না। রাতের বেলা স্বপ্ন দেখছে একদিন, আব্দুল মুত্তালিব তুমি না বলেছিলে এই জমজম কূপের পানি চালু করলে আমি একটা ছেলের কোরবানি দেব? আব্দুল মুত্তালিব, আজ কয়েক মাস হয়ে গেল তুই তো কোরবানি দিচ্ছ না, ব্যাপারটা কি, কারণটা কি? আব্দুল মুত্তালিব সকাল হয়ে গেল, চিন্তায় মাথা খারাপ। আল্লাহ গো, আমি যে মান্নত করেছিলাম আমার 10টা বেটার মধ্যে একটা বেটার কোরবানি দেব, কিন্তু আজকে তো আমি কি কোরবানি দেব চিন্তা করতে লাগলেন। ওই মক্কা শরীফের সবচেয়ে গুণগার ছিল, আপনার সবচেয়ে জ্ঞানী গুণী লেখাপড়া যারা লোক ছিল, তেনার কাছে চলে গেলে, ও ভাই, আমি হলাম কাবার মুত্তালিব, আমি হলাম কোরআনের নেতা, আমি মান্নত করেছিলাম জমজমের পানি যদি চালু হয় আমি একটা ছেলেকে কোরবানি দেব। এখন বলুন আমি কি করব? আমার তো 10টা কলিজার টুকরা, আমি কার কোরবানি দেব, কার দেব না? তিনি বললেন, আব্দুল মুত্তালিব তবে একটা কাজ করো, তুমি যে মান্নত করে বসেছো তোমার পালন করতে হবে। তোমার 10টা ছেলের ভিতরে কাকে বেছে নেবে বলো, তাকে কিন্তু কোরবানি দিতে হবে। আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদছে, আমার 10টাই তো নয়নের পারা, আমার 10টাই তো নয়নের টুকরো, আমি কার গলায় ছুরি দেব? চিন্তা করছি। এইবারে হঠাৎ বুদ্ধি দিয়ে দিল, আপনি কাবার সামনে একটা লটারি সিস্টেম করুন, 10টা কাগজ লিখে একটা ড্রামের মধ্যে রেখে আপনি এই কাগজ এক এক করে তুলতে বলেন।
যার নাম উঠবে তাকে আপনি কোরবানি দেবেন। আব্দুল মুত্তালিব একটা বাক্সের ভিতরে 10টা কাগজ লিখলো, বাবা বাক্সে আপা রেখে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে বললো, বাবা এর ভিতরে একটা কাগজ তোলো, বাবা যার নাম প্রথম উঠবে তাকে কোরবানি দেব। ও ভাইরা রে, আল্লাহর শান্তি ভাবে বুঝবে গো। বাবা যেই বাক্সতে কাগজটা তুলেছে, বাবা প্রথম নম্বরে নিজের ছোট ছেলে যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম প্রথম উঠেছে। সমস্ত মক্কা নগরে অলিতে গলিতে ঘোষণা করে দিল গো, আচ্ছা আমার ছোট ছেলের নাম উঠেছে লটারিতে, আমার ছোট ছেলের কোরবানি দিতে হবে। ও ভাইরা বাবাজি কি বলবো, মক্কার 2000 ছেলে তারা মিটিং মিছিল করে কাবার সামনে এলো। ওরে মুত্তালিব, আজকে তোমার ছোট ছেলে আব্দুল্লাহর কোরবানি দেবে, গলায় ছুরি দেবে। আমরা মক্কা নগরীর বাসিন্দা যুবক, ওই আব্দুল্লাহর কোরবানি হতে দেব না, কারণ ওই আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার গর্ব। সবচেয়ে সুন্দর চেহারায় লাবণ্য, দেখতে ভালো ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর কোরবানি দেবে। আমরা 2000 ছেলে আজকের আব্দুল্লাহর সঙ্গে আমরাও জীবন দিয়ে দেব, আব্দুল্লাহর কোরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ আমি কি করব, লটারি করলাম আব্দুল্লাহর নাম উঠলো, আজকের 2000 যুবক এসে বাধা দিচ্ছে কোরবানি দিতে দেব না। এদিকে বাম সাইড থেকে 200 মহিলা তারা মিটিং মিছিল করে এসে বলছে, আব্দুল মুত্তালিব এতবার সাহস তোমার কে দিয়েছে আব্দুল্লাহর কোরবানি দেবে? আব্দুল্লাহ আমাদের জানের জান। জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। এই আব্দুল্লাহকে বুঝতে পেরেছে, ইনি হবে নবীর আব্বা। আর একটু জোরে বলেন। জি, আমি ছেলে তালেবটাকে ভাব খারাপ, এদিকে 2000 যুবক আর এদিকে 200 মহিলা, তারা আব্দুল্লাহর পক্ষে মিটিং মিছিল করছে, কোরবানি হতে দেবে না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ছুটে গেল সেই মক্কার সবচেয়ে জ্ঞানী বুদ্ধিজীবী তেনার কাছে চলে গেলেন। হুজুর, আমার আব্দুল্লাহর কোরবানি দেওয়া যাবে না। কেন? বলে আব্দুল্লাহর পক্ষে 2000 ছেলে মিটিং মিছিল করছে, কোরবানি দিতে দেবে না। 200 মহিলা তারা মিটিং মিছিল করছে, কোরবানি দেওয়া যাবে না। পণ্ডিত সাহেব বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি আবার একটা কাজ করুন, ড্যামের ভিতরে 10টা কাগজ লিখে আপনি দিয়ে বাচ্চাকে তুলতে বলেন, দেখেন তো কার নাম ওঠে। এইবার আবার উনি বাড়ি এসে কি করলেন, কাবার সামনে একটা বাক্স তৈরি করে 10টা নাম লিখে, তথা 10টা ছেলের নাম লিখে আপনার বাক্সের মধ্যে দিয়ে দিলেন। একটা বাচ্চাকে বললো, বাবা তুমি একটা কাগজ তোলো। তোলার পরে বাবা দেখা গেল আব্দুল্লাহর নাম আব্দুল মুত্তালিব। উনি চিন্তায় পড়ে গেলেন, ভেঙে পড়লেন। আজকের আব্দুল্লাহ নাম আবার উঠেছে, কি হবে কি হবে, আবার উনি কোরবানি দেবে। সব ছেলেরা দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব। আব্দুল্লাহ কোরবানি আমরা দিতে দেব না। আব্দুল্লাহর কোরবানি দিলে এই 2000 ছেলে আমরা যুবক বলছি, আব্দুল্লাহর আগে আমাদের গলায় ছুরি দাও, আমরা আব্দুল্লাহর আগে জীবন দেব, আব্দুল্লাহর জীবন আগে দিতে দেব না। কত ভালোবেসেছে দেখেছে। হ্যাঁ, আজকে আমাদের বন্ধু আছে বাবা, আমাদের বন্ধু আছে, গোবরডাঙ্গা যাচ্ছে, রসগোল্লা, লেডিকেনি, চমচম, বোঁদে
আবার থামসা খাচ্ছে। জি এইবার বিপদে পড়েছে, টাকা নেই। বন্ধুর কাছে যে বলছে ভাই 2000 টাকা দিদি, আমার বড় বিপদ। তা বলছে ভাবলি কি করে তোর টাকা দেবো? এ বলছে কেন, তোর লেডিকেনি খাওয়ালাম, চমচম খাওয়ালাম, থামসাম খাওয়ালাম, তাহলে তোর দিলি বলে খেয়েছি। আল্লাহু আকবার। সময়ের বন্ধু অসময়ের বন্ধু কেউ হবে না, সময়ের বন্ধু সবাই হবে, এটা লিখে রাখো। আবার চলে গেলেন পণ্ডিতের কাছে। ও পণ্ডিত সাহেব, এখন কি করা যাবে বলো? পণ্ডিত সাহেব বলে দিলেন, একটা কাজ করো, আব্দুল্লাহর নাম আর 100 উটের নাম ওই বাক্সের মধ্যে দাও, দেখো তো কার নাম ওঠে। এইবার বাক্সের মধ্যে দিয়েছে বাবা দুটো নাম, 100 উটের নাম, আব্দুল্লাহর নাম। এইবার যখন দিয়েছে বাক্সের ভিতরে, এইবার বাচ্চা ছেলেকে বাবা তোলো, বাবা তুললো। তোলার পরে দেখা গেল ওই 100 উটের নাম উঠে যায়। আব্দুল্লাহ কোরবানি থেকে বেঁচে গেল। 100 উট কাবার সামনে কোরবানি করলো, জবাই করে দিল, আব্দুল্লাহ বেঁচে গেল। আব্বাজান কি বলবো, এই আব্দুল মুত্তালিবের ছোট ছেলে, আল্লাহ পাক ওনার চেহারা দান করেছিলেন, এত লাবণ্য চেহারা, এত উজ্জ্বল চেহারা। ওই আব্দুল্লাহ রাতের বেলা যেত রাস্তা দিয়ে, বাবা রাতের বেলা চলতো, কিন্তু কোনো লাইট লাগতো না। আব্দুল্লাহর চেহারায় ওই রাস্তাটা আমার আল্লাহ কিন্তু আলো করে দেয়। এত চেহারা লাবণ্য, এত সুন্দর, এত নুরানি চেহারা। রাতের বেলা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কোনো লাইট লাগে না, আব্দুল্লাহর চেহারায় আলো হয়ে যায়। কি চেহারা! কেন আল্লাহ পাক ওনার নবীর আব্বা বানাবে? এমনি তো চেহারা ভালো হবে। আজকের আমাদের ছেলেদের চেহারা খারাপ, এদের চেহারা ভালো ছিল। এরা শেষ করেছে চেহারা, গুটকা, খৈনি, পানপাড়া আর কত কি। জি আল্লাহু আকবার। হে আমি রাস্তাতে যাই তো বাবা, আমার চিন্তা হয় ওরা যে কখন থুতু ফেলবে তার ঠিক নেই। আমার তো সাদা সব জিনিস বাবা। জি যদি একবার লাইন করে ফেলে বাস। আর ও যে এমন জিনিস, সার্ফ কেন সেই মক্কা থেকে মাল এনে ডল্লু হবে না। জি আমাদের ছেলেরা খাচ্ছে বাবা। জি দেখুন ওদের চেহারা কেমন দেখি। আব্দুল মুত্তালিব 9টা ছেলের বিয়ে দিল, ছোট ছেলে বিয়ে হতে বাকি আছে, নাম তার আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে বাবা চলো আমরা দুই বাপ একটু মক্কার মেলায় যাই। বাপ আর বেটা দুজনে মক্কার মেলায় যেতে লাগলো। বাবা যেতে 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 আব্দুল মুত্তালিব এগিয়ে গেছে আর আব্দুল্লাহ পিছনে পড়ে গেছে। হঠাৎ ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা সুন্দরী নারী বেরিয়ে হাতটা লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ দাঁড়া, আজ বহুদিন তোরে খুঁজি তোরে পাচ্ছি না, এই জঙ্গলে যখন তোকে পেয়েছি আজ আমার মনের কথা শুনতে হবে। আব্দুল্লাহ বলেছিল ও মহিলা, আমি কোন মেয়ের দিকে তো তাকাই না। আব্দুল্লাহর এমন গুণ ছিল বাবা, রাস্তা দিয়ে চলতো বাবার নজরটা কিন্তু মাটির দিকে, বাবার নিচের দিকে, কিন্তু আব্দুল্লাহ বলছে আমি তোমার দিকে তাকাবো না। ও মহিলা বলো বলো কি বলবে বলো। ওই মহিলা ডেকে বলেছে আব্দুল্লাহ আমার মনের আশা তুমি পুরা করো, আমার মনের তামান্না মিটিয়ে দাও। কি তোমার মনের তামান্না মনের আশা? বলে আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ আমার বউ করে ঘরে নিয়ে চলো, আমি তোমার সেবা করব, আমি তোমার সুন্দর যত্ন করব,
আব্দুল্লাহ জবাব দিয়েছিল, ও জঙ্গলের মহিলা, আমি কোনোদিন মত দিতে পারবো না, কারণ আমার মা বাবা এখন বর্তমান বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ কবুল বলতে রাজি। হ্যাঁ, দেখেছেন ছেলে, হ্যাঁ, মেয়ে এসে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে মহিলা, কিন্তু আব্দুল্লাহ প্রত্যাখ্যান করলো, আমি মত দেব না, আমার আব্বা মা বেঁচে আছে, তারা যেটা দেবে আমি সেইটা লব। এমন ছেলে বর্তমানে আছে বাবা। আব্দুল্লাহ বলার পরে মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। মেয়েটা কিন্তু কোটিপতির মেয়ে, ওই হেলেদের সৈয়দ আলীর মেয়ে না, যে মেয়েটা সামনে ব্যাট দিয়েছে উনি কিন্তু কোটিপতির মেয়ে, নাম ছিল তার মরিয়ম। লিখে রেখে দেন, ঈসা নবীর মার নাম মরিয়ম। সব জায়গায় এক করতে দেও না যে হুজুর সে ঈসা নবীর মার কথা বলে গেল, আমার তো পণ্ডিত বাবা। জি, মেয়েটা যখন চলে গেল, আব্দুল্লাহ এগিয়ে গেছে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তুই যুবক, পিছিয়ে পড়লি কেন বাবা, দেরি করলি কেন বাবা? আব্দুল্লাহ ডেকে বলছে, আব্বু। আব্দুল্লাহ জীবনে মিথ্যে কথা বলতো না, এমন ছেলে বাবা। বলছে, আব্বু জঙ্গল থেকে একটা মেয়ে বেরিয়ে হাতটা লম্বা করে দিয়েছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, বাবা তুই কি বলেছিস? বলেছে, আমি বলেছি আমার আব্বা মা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি সেইটা করব। আব্দুল মুত্তালিব ছেলের গলাটা জড়িয়ে দুই গালে চুমা দিচ্ছে, জোরে বলুন। এই ভালো ছেলের গালে তো বাপই চুমো দেয়, ঠিক কি না বলে? আর আমাদের ছেলেরা বোম্বে কাজ করে, 4 বছর পর বাড়ি ফিরেছে, 2টো বাচ্চা, ওর গালে চুমো দেবে কি? ছেলের মতো ছেলে করো, ছেলের মতো ছেলে হও, তবে তো তোমার গালে চুমো দেবে। আব্দুল মুত্তালিব মেলায় যাওয়া হলো না, কাবার সামনে চলে এসেছে। বাবা 9টা ছেলের ডাকলো, ডেকে বলছে, বাবা ছেলেরা আমার একটা বড় বিপদ এসেছে। কি বিপদ আব্বা? বলে, আমি আব্দুল্লাহর এক্ষুনি বিয়ে দেব, তোমরা মক্কা নগরে মেয়ে দেখো, এমন মেয়ে দেখবে, মেয়েটা হবে আবেদা, মেয়েটা হবে জাহেদা, মেয়েটা হবে আল্লাহওয়ালা। এই কুরাইশ বংশের নেতা আমি, কি আমার বৌমা হবে কেমন বৌমা বুঝতে পারছো? যাও যা মেয়ে দেখতে যাও। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের 9টা ছেলে গো, সারা মক্কা তন্ন তন্ন করলো, বাবা একটা ভালো সুন্দরী মেয়ে, বাবা মনের মতো মেয়ে আবেদা জাহেদা মেয়ে পেলেন না। আব্বার কাছে এসে বলছে, আব্বা জান গো, আমরা তন্ন তন্ন করেছি, আব্দুল্লাহর বউ আমরা তো পেলুম না, অমন মেয়ে তো পেলুম না। আব্দুল মুত্তালিব বলছে, বাবা তোমরা 3 জন ছেলে চলো আমার সঙ্গে চলো, আমি মদিনায় যাব, আল্লাহ যদি মিলে দেয় একটা মেয়ে, ওই মদিনায় আজকে আমার আব্দুল্লাহর বিয়ে দিতে রাজি। উটের পিঠে করে, জি, 3টে ছেলেকে সঙ্গে করে নিয়ে চলে গেছে মদিনা। মদিনা, এই মদিনা কারে বলে? মদিনা একটাই নাম হচ্ছে সোনার মদিনা। কি মদিনা বাবা? একটু কথা বলো, কি মদিনা? সোনার মদিনা। আল্লাহর হাজি যদি থাকে জিজ্ঞেস করে দেখবে, সোনার মদিনা কারে বলে বাবা? একবার যারা দেখেছে বারবার দেখতে মন চায়, নাম তার সোনার মদিনা। আল্লাহু আকবার। এই গত বছর আমরা হজে ছিলাম, 17 দিন। মদিনা শরীফ থেকে বাড়ি আসতে মন চায় না, শোনা মন চায় না বাড়ি আসবো, শুধু কাঁদছে, আল্লাহ যদি মৃত্যুটা মদিনায় দিতিস, আমার নবীর দেশে কবর হতো আমার। আহা কি জায়গা বাবা, না দেখলে বুঝবেন না।
আব্দুল মুত্তালিব তিনটে ছেলে নিয়ে বাবা মদিনার পথে পাড়ি দিল। 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার রাস্তা উটের পিঠে চড়ে 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 বাবা মদিনার বাজারে পৌঁছে গেছে। মদিনার বাজারে লাভার পরে মদিনা বাহিনীদের দেখে বলছে, বাবা আমার বাড়ি মক্কা নগরে, আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মতো ও মদিনার ছেলেরা তোমরা বলতে পারো একটা ভালো মেয়ের সন্ধান দিতে পারো, আমার একটা ছোট্ট ছেলে বিয়ে দিতে বাকি আছে, নাম তার আব্দুল্লাহ, আমি তাকে বউ বলে বৌমা বানাবো, তাকে বিয়ে দেবো, বলবো একটা মেয়ে কি পাওয়া যাবে। এই বাজারে লোকজন দেখে বলল, ও কুরাইশ বংশের নেতা, একটা মেয়ে মদিনায় আছে, ওই মেয়েটা যদি আপনার ছেলের বউ হয় আপনার জীবন সার্থক হবে, আপনি যান যান যান, ওই মেয়েটা হচ্ছে আব্দুল ওয়াহাব জহুরীর মেয়ে। ও ভাইরা রে, এইবার আব্দুল মুত্তালিব মেয়ের বাড়ি গেল গো। মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। আমার নবীর তরিকা ছিল সালাম, আরব জাহানের তরিকা সালাম। আগে যদি কারো দেখা হয় আগে তুমি সালাম দাও। যেই সালাম দিয়েছে উনি জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম। মেয়ের বাপ বেরিয়ে তাকিয়ে দেখে সুন্দর একটা মানুষ দাঁড়িয়ে আছে, বলছে হুজুর আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নেতা, আমি কাবার মুতাল্লি। যেই বলেছে পরিচয় দিয়েছে, মেয়ের বাপ তখন কাঁপছে ভয়তে, আল্লাহ আজকে আমার বাড়ির সামনে কাকে দাঁড় করেছিস? ইনি তো সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, কাবার মুতাল্লি। তাই মেহের বাপ জলদি করে লেবে পাঁজাপাঁজি করে এইবার বিছানায় তুলে বলছে, হুজুর হঠাৎ আমার বাড়ি কি ব্যাপার? বলছে আব্দুল ওয়াহাব জহুরী, আমি একটা কাজে এসেছি। কি কাজ বলুন তো? বলে আপনার একটা মেয়ে আছে শুনলাম এই মক্কার বাজারে, কেউ আপনার মেয়ের জীবনে দেখিনি, আমি একটু দেখতে এসেছি, আপনার মেয়ের একটু সামনে আনেন, আপনার মেয়েকে আমি দেখবো। আমার একটা ছেলে আছে, ছোট ছেলে, তাকে আমি বিয়ে দেব, একটুখানি মেয়েটার আনেন। মেয়ের বাপ হাত জোড় করে বলতে লেগেছে, ভাই আপনি হলেন কাবার মুতাল্লি, আপনি কুরাইশ বংশের নেতা, আপনার সঙ্গে বাজে কথা বলা যাবে না। তবে শুনলেন জেনেলেন আমার মেয়েকে আপনি দেখতে পাবেন না, কারণ কি এই মদিনার জমিনে আজ পর্যন্ত কোনো মেয়ে কিংবা ছেলে আমার মেয়ের হাত কেউ দেখতে পায়নি, আমার মেয়ের পা কেউ দেখতে পায়নি, আমার মেয়ের চুল কেউ দেখতে পায়নি। আমার মেয়ে হচ্ছে আবেদ এবং জাহেদা, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, আমার মেয়েকে দেখতে পাবেন না। জীবনে আমার মেয়ের হাত কেউ দেখিনি, আমার মেয়ের পা কেউ দেখিনি, আমার মেয়ের চুল কেউ দেখিনি, মুখ তো দূরে যায়। আল্লাহু আকবার। আর আমাদের মেয়েরা ঘুরতেছে সব মুসলন্দপুর, গোবরডাঙ্গা, সে ঘোড়ার কায়দা আলাদা, কত কুটুম যে করেছে আল্লাহর জীবনে আল্লাহ জানো জানে। যে দোকানে বসেছে সেই দোকানদারের ভাই বলেছে, টেকার উঠেছে তারও ভাই বলেছে, জানোর মা পেটের ভাই। জি আল্লাহু আকবার। সেই কুটুমি দাউদ করে খাওয়াচ্ছে খাসির গোশত, সেই কুটুমির খাওয়াচ্ছে খাসির গোশত, আর নিজের বাপ নিজের মা যারা আজকে দুনিয়া দেখিয়েছে সেই মা বাপ বেড়ার ধারে বসে রয়েছে, গোবরডাঙ্গা ধরম কুটুম খাচ্ছে। তোর কপালে শান্তি হবে? শান্তি হবে? তাই মাঝে মাঝে আল্লাহ করুণা রোগ দিচ্ছে। আপনাদের টিপুল করুণা হয়েল বা ওই যে কি রোগ, কারো ছুটি দিচ্ছে না। জি আল্লাহ বলে দেখ কে ডাকা তাকিয়ে দেখ, শুধু রক্তে জীবাণু ধরা পড়েছে করুণা,
নাকে কাপড় দিয়ে বউ পালাচ্ছে, বলতে আমার না, আমার না। ছেলে বলতে আমার না। বাপ বলতে হায় হায় হায়, আজ কার জন্য দুনিয়া করিলুম আমি। সব পালাচ্ছে, সব পালাচ্ছে। তোমার পাশে কেউ নেই বাবা। চিন্তা করেছো করুণা রোগে? এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আপনি যদি মেয়ের সামনে না আনেন, আমার পরিচয়টা আপনার মেয়ের একটু দেন, আমার মনে হয় আপনার মেয়ে আমার নাম শুনলে সামনে আসবে। না 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 না, আমার মেয়ে কোনদিন আসতে পারে না, বলে আমার নামটা একটু বলে দেখেন। মেয়ের বাপ চলে গেল, মেয়ের ডেকে বলছে, মা ও মামা, ও মামা, ওই মক্কা থেকে একটা অতিথি এসেছে, নাম তার আব্দুল মুত্তালিব, তোকে একটু দেখতে চাচ্ছে, তুই কি যাবি? মেয়ে বলে, আব্বারে উনি কি কাবার মুতাল্লিক, উনি কি কুরাইশ বংশের নেতা। মেয়ের বাপ চমকে গেল, মা আমি তো তোর পুরো পরিচয় দেইনি, তুই কি করে জানলি মা? মেয়ে বলে, আব্বা এই মদিনার কোন ছেলে আমার চেহারা কেউ দেখতে পায়নি, মদিনার কোন মেয়ে আমার মুখ কেউ দেখতে পায়নি। আব্বা তুমি বাধা দিও না, বাধা দিও না, যিনি কাবার মুতাল্লিক আব্দুল মুত্তালিব আমার বাড়ি এসেছে, আমার মুখটা ওনাকে একটু দেখাতে চাই, আমি ওনার কাছে যাব। মেয়ের বাবা অবাক, মা তোর হাত কেউ দেখিনি, পা কেউ দেখিনি, চুল দেখিনি, মুখ দেখিনি, আর হঠাৎ তুই যাবি ওনার কাছে? মেয়েটা বলে, আব্বা জান আজকে 3 রাত আমি স্বপ্ন দেখছি। আব্বারে আমি রাতের বেলা বিছানায় শুয়ে স্বপ্ন দেখছি, আল্লাহর কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব উনি আমাকে দেখতে আসবে। মেয়ের বাপ বলছে, মা তুই যখন স্বপ্ন দেখেছিস বাস্তবে রূপ দে চল। মেয়েটা 1 গ্লাস পানি আর কিছু খেজুর নিয়ে সামনে সালাম দিয়ে বসে পড়েছে। জোরে বলো, চিল্লে বলো। দেখেন 1000-1500 বছর আগের কথা বলছি, মেয়েটা সালাম দিয়ে বসে গেল। পীর এখনো ঘুমোচ্ছে কবরে। জোরে বলে, আমার দরগাপুরি পীর এখনো ঘুমোচ্ছে বাবা, এখনো ঘুমোচ্ছে। আমার দাদা পীর এখনো ঘুমোচ্ছে বাবা। আমি তুমি মরে গেলে ঘুমোবো? এই ঘুমোবো না, কাজ করে যাও, ঘুমাবে। মেয়েটা বসে সালাম দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, মা তোমার নাম কি? বলে, আমার নাম আমিনা। মেয়ের বাপ চমকে গেল, ওমা তোমার নাম কি? আমিনা। বলে, আমার নাম আমিনা। বলে, মা গো তোমার মুখটা একটু দেখি মা। সামনের পর্দাটা তুলে দিয়েছে, বোরকাটা তুলে দিয়েছে। আব্দুল মুত্তালিব এক নজরে তাকিয়ে আছে মেয়েটার দিকে। না 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 না, মেয়ের বাপ ছিল দাঁড়িয়ে। বলে, ভাই আব্দুল মুত্তালিব আপনি আমার মেয়ের দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আব্দুল মুত্তালিব চিল্লে বলছে, ভাই গো আপনার মেয়ে আমার সামনে এসেছে, আমি তাকিয়ে দেখছি কেন জানেন? আমি মনে করছি আকাশের হুর যেন আমার সামনে লেবে এসেছে। কি মেয়ে, এ কোথায় ছিল মেয়ে? আকাশের হুর যেন আমার সামনে। তাহলে কিরাম চেহারা বুঝতে পেরেছে? মদিনার কোন ছেলে জীবনে দেখতে পাইনি, মক্কার কোন ছেলে জীবনে দেখতে, মদিনার কোন মেয়ে দেখতে পাইনি। তার নাম হচ্ছে আমিনা। আর আমাদের আমিনা যদি একটু বোরকা পরে যায় বাড়ি ঠেসা নিতে, ওই ওদিকে তুলে ফেলে বুঝতো আমার জি, অত সহজ না বাবা। আব্দুল মুত্তালিব বলছে, মা তুমি যাও। মেয়েটা যখন চলে গেল, আব্দুল মুত্তালিব বলছে, ভাই আমার পছন্দ হয়ে গেছে, কোনো কথা চলবে না, তোমার মেয়ে আমিনা আমার বৌমা। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না?
মেয়ের বাপ ডেকে বলছে ভাই গো আপনি আমার মেয়ের দেখে পছন্দ করেছে, আপনার ছেলের আমি দেখবো তারপর মত দেব। এই তিনটে ছেলের মধ্যে কোন ছেলে? বলে আমার ছেলে আব্দুল্লাহ আসেনি, তিনজন এসেছে আব্দুল্লাহ আসেনি। আমার 10টা ছেলে, ছোট ছেলে আব্দুল্লাহ। বলে আপনার ছেলেটার আনেন আমি দেখবো। দুটো ছেলের বলল বাপ জলদি মক্কায় চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, মেহের বাপ একটু দেখু তারপর কথা হবে। আব্দুল্লাহকে নিয়ে আসা হলো। মেহের বাপ আব্দুল্লাহর দিকে তাকে মন করে আছে, বাবা নজর ঘোরাতে পারে না। ছেলের বাপ বলছে ও মেহের বাপ ও আব্দুল্লাহ জহুরি আমু করে তাকে আছেন কেন? বলে ভাই রে এই মদিনা শরীফে বহু ছেলে দেখেছি, এমন ছেলে চোখে দেখিনি, মনে হয় আকাশের চাঁদ যেন নেমে এসেছে। এত লাবণ্য চেহারা আল্লাহ দিছিল, যেমন মেয়ে তেমন ছেলে। চিল্লে বলে আর একটু জোরে বলে আহ, যেমন আমেনা তেমন আব্দুল্লাহ। কেন? একদিকে হবে নবীর মা, অপর দিকে হবে নবীর বাপ। আর একটু জোরে বলে। বৃহস্পতিবারের দিবাগত রাত আব্দুল মুত্তালিব বিয়ে পড়িয়ে দিলেন। শুক্রবারের সকালে ডেকে বলছে ভাই আপনার মেয়েকে আমি মক্কায় নিয়ে যাব। আব্দুল ওয়াহাব জহুরি বলছে ভাই কোনো বাধা দেব না, আপনি নিয়ে যান। একটা উট বার করে বলছে আব্দুল্লাহ তুমি সামনে বসো আর আমেনা পিছনে ধরে বলবে তোমাদের উট আগে যাবে, আমাদের উট পিছনে যাবে। আমেনা যে উটের পিঠে করে আসতে লেগেছে, বাপ কি বলবো, আস্তে 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 তাকিয়ে দেখে এক টুকরো মেঘ আব্দুল্লাহর মাথা ছায়া করে আসছে। ও ভাইরা রে, জঙ্গল থেকে বেরিয়ে দুটো বাঘ সামনে হাতা করে বসে গেছে। আব্দুল্লাহ ভয় করছে, বাঘ 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 দেখলে সবার ভয় লাগে। ওই বাঘ বলছে আল্লাহ জবান খুলে দাও, আমি আব্দুল্লাহর সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়েছে। ওই বাঘ চিৎকার করে ডেকে বলছে ওরে আব্দুল্লাহ খবরদার ভয় পাবে না, আমি জঙ্গলের বাঘ তোমাদের খাবো না। আব্দুল্লাহ একবার মনে রেখে জেনে রেখে দিও তুমি হবে নবীর বাপ, আর পিছনে যে মেয়েটা বসে আছে উনি নবীর আম্মা জান। নারে তাকবীর, নারে তাকবীর। দেখে নবীর মা বাপকে দেখার জন্য বাঘ দাঁড়িয়ে আছে পথে, এক টুকরো মেঘ ছায়া করে যাচ্ছে নবীর মা আব্বার মাথায়। আর একটু জোরে বলা গেল না? এইবারে আব্দুল্লাহর উট আল্লাহর কাবার সামনে চলে এসেছে। উটের পিঠ থেকে নেবে আল্লাহর কাবায় সালাম করলো। বাবা এই আল্লাহর হাইদের জিজ্ঞেস করে দেখবেন আল্লাহর কাবা কারে বলে। বাবা সারা জীবন নামাজ পড়েছেন কাবাতে শরীফতে আল্লাহু আকবার, সেই কাবা যদি একবার চোখে দেখেন আপনার চক্ষুটা শীতল হবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সেই কাবার সামনে আব্দুল্লাহ আমেনার উটটা রাখলো, কাবায় সালাম করে আমেনা ঘরে গেল। ছোট্ট ঘর, ঘরে গেছে। মক্কার মেয়েরা বাবা মেয়েটার দেখতে এসেছে, চল চল দেখে আসি কোরাইশ বংশের মেয়ে, বৌমা কেমন বৌমা দেখে আসি। এসে দেখে আমেনার চেহারা লাবণ্য, সমস্ত ঘরগুলো অন্ধকার ঘর, আমেনার চেহারায় আল্লাহ পাক আলো বানিয়ে দেয়। আমিনা আব্দুল্লাহ সংসার করতে লাগলো। একটা মাত্র বালিশ গো, একটা মাত্র গেলাস, একমাত্র আপনার বাসন। স্বামী স্ত্রী এক বাসনে খায়, এক গ্লাসে পানি খায়, এক আপনার বালিশে মাথা দেয়। এই হচ্ছে আব্দুল্লাহ আমিনার জীবন যাপন। বাপজি কি বলবো, আমিনার যদি রান্নার পালা পড়ে আমিনা কি করে, শ্বশুর শাশুড়ির জন্য আগে তরকারি তুলে রাখে। আগ তরকারি এটা আমার মা বাপ খাবে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বৌমার মতো বৌমা কারে বলে? বৌমা
জি, শ্বশুর শাশুড়ির জন্য আগে তরকারি তুলে রাখে, এই হচ্ছে আমিনা। জি, অবাক আব্দুল মুত্তালিব সব সময় লক্ষ্য আমিনার দিকে। আল্লাহ তুই এমন বৌমা তুই মিলিয়ে দিয়েছিস, আজ আমার কপাল খুলে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এমন বৌমা আমি জীবনে পেয়েছি। জি, 2 মাস কেটে গেল। আব্দুল মুত্তালিব 10টা ছেলে ডেকে বলছে, বাবা তোমরা 10 ভাই শাম দেশে বাণিজ্য করতে যাও, আর তোমাদের বাড়ি রাখবো না। 10টা ছেলে রেডি হয়ে গেল, 10টা উট বার করলো, বাণিজ্য করতে যাবে শাম দেশে। আব্দুল্লাহ সবচেয়ে পিছনে উঠে বসবে। আমিনা আমিনা সুন্দর করে গোসল দিয়ে দিল। আব্দুল্লাহ এইবারে জামা কাপড় পরিয়ে সামান পাত্র পিছনে তুলে দিয়ে বলছে, যান আশীর্বাদ দোয়া করবেন যান। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদছে, আমিনা আজকে আমি তোকে ফেলে যাচ্ছি শাম দেশে বাণিজ্য করতে, আবার কবে ফিরবো তার ঠিক নেই, আমাকে বিদায় দাও হাসি মুখে। আমিনার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আব্দুল্লাহ ডেকে বলছে, আমিনা তুমি কাঁদলে আমার কলজে ফেটে যাবে, এমন করে কাঁদছো কেন? স্বামী গো কবে ফিরবে তার ঠিক নেই, তো একটা দাবি তোমার কাছে করব। কি দাবি আমিনা তুমি করো? বলে, স্বামী গো পা দুটো লম্বা করে দিন, পা দুটো লম্বা করে দিন। আব্দুল্লাহ বলছে, কেন কি ব্যাপার? বলে, স্বামী গো আমার মাথার চুল দিয়ে আমার স্বামীর পা দুটো মুছে নেব, কারণ কবে ফিরবে তার ঠিক নেই, আমি স্বামীর খেদমত করব তো হবে না। স্বামী রে আপনার পায়ের ধুলোগুলো আমি মাথার চুলে লাগাবো, মাঝে 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 আমি চুলে চুমা দেব। 10 ভাই বিদায় নিয়ে শাম দেশে চলে গেছে বাণিজ্য করতে। 2 মাস ফিরল না, বাণিজ্যর কাজ মিটে গেল। এইবারে 10 ভাই ফিরে আসছে। বাবা আস্তে আস্তে সিরিয়া বলে একটা জায়গা, আব্দুল্লাহ হঠাৎ রোগে আক্রান্ত, উটের পিঠে বসতে পারে না। আপনার 9টা ভাই দেখে বলছে, ভাই আব্দুল্লাহ বল বল তোর কি হচ্ছে? বলে, ভাই গো আমি বাঁচবো না, আমি দুনিয়াতে বিদায় নেব, চলে যাব, আমি তো উটের পিঠে বসতে পারছি না, আমি বাড়ি পর যেতে পারবো না, সামান পাত্র অনেক মাল মাত্রা আছে বাণিজ্যের, বাবা দস্যুর ভয় আছে, বাবা কি করবে? ওই আব্দুল্লাহকে উটের পিঠ থেকে নামিয়ে বাবা রাস্তার ধারে ছোট্ট একটা জীর্ণ কুড়ে ঘর, ওই ঘরের মধ্যে রেখে বলছে, ভাই তুমি এইখানে থাকো, আমরা মাল মাত্রা বাড়ি রেখে তোমার লিতে আসবো। এই বলে সে আব্দুল্লাহর কুড়ে ঘরে যখন রেখে দিল, এরা 9 ভাই যখন চলে গেল, 9টা উট যখন মক্কায় ফিরে এসেছে, এবার আব্দুল মুত্তালিব তাকে দেখে 9টা উট বাড়ি এসেছে, কিন্তু ছোট ছেলে তো ফিরলো না, উট নাই। সব ছেলেদের জিজ্ঞেস করে, বাবা ছেলে আমার আব্দুল্লাহ কোন পোতা ছেলে কই? বলে, আব্বা গো আব্দুল্লাহ বাড়ি আসেনি, আব্দুল্লাহ সিরিয়ার পথে, আব্দুল্লাহকে রেখে এসেছি, আব্দুল্লাহ শরীরটা ভালো না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা কোনো কথা চলবে না, যাও যাও জলদি করে চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো, আমার আব্দুল্লাহ আমার নয়নের পারা। বাবা আমার আব্দুল্লাহ ছাড়া আমি বাঁচবো না, আমি আব্দুল্লাহর চেহারা না দেখলে থাকতে পারিনি। হঠাৎ আমিনা সংবাদ পেয়ে দৌড়ে এলো, আব্বু আব্বু আমার স্বামী কই? ডেকে বলছে, ওমা মাগো ওমা তোমার স্বামী আব্দুল্লাহ বাড়ি ফিরিনি, সিরিয়ার পথে আছে। 2টো ছেলের ডেকে বলছে, বাবা যাও আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। 2টো ছেলে, বড় আর মেজো ছেলে, 2 জন উটের পিঠে করে আব্দুল্লাহ যেখানে রেখে এসেছিল সেইখানে যে দেখা আব্দুল্লাহ নেই। এরা 2 ভাই কাঁদতে লাগলো, প্রভু মালিক আল্লাহ, আজ আমার ভাইটা কেন রেখে গেছিলাম কই?
ডান সাইডে তাকে দেখে একটা নতুন কবর, মনে মনে করছে এটা নতুন কবর কার। হঠাৎ একটা রাখাল ছেলে ছুটে এসে বলছে, চাচাজি চাচাজি আপনারা এমন করছেন কেন? বলছে নতুন কবরটা কার? রাখাল ছেলে বলছে অন্য কারুর না, এই বারান্দা যে মানুষটা ছিল ওনারই কবর। আহ, মার পেটের ভাই কোথায় গেলি পাই, ছুটে যেছে কবরের কাছে, হাউমাউ করে দুই ভাই কাঁদছে। আল্লাহ, আজ আমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আব্বার কাছে আমি কি বুঝন দেব, আমার আব্বার কাছে কি বলবো? হাউমাউ করে কাঁদতে লেগেছে। রাখাল ছেলে বলছে, চাচাজি আপনার ভাই যদি হয় একটা আংটি আমার কাছে দিছিল, উনি যখন জীবিত ছিল আমেনার কাছে দিতে বলেছে। আমেনা উনি কে? বলে উনি আমাদের ছোট বৌমা। বলে আংটি ওনার কাছে পৌঁছে দেবেন, মরণের খবরটা বলে দেবেন। দুই ভাই আংটিটা নিয়ে গুটি গুটি পায়ে চলে আসছে, কাবার সামনে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে। আব্দুল মুত্তালিব ছুটে এসে বলছে, বড় ছেলে ওরে আমার মেজো ছেলে, আমার করে কাঁদছো কেন? দুই ভাই ডেকে বলছে, আব্বু আমরা আব্দুল্লাহ ফিরিয়ে আনতে পারিনি, আব্দুল্লাহকে রেখেছিলাম রোগগ্রস্ত অবস্থায়। আব্বারে আজকে আমরা কবর দেখে চলে এসেছি, আব্দুল্লাহ কিন্তু বেঁচে নেই, আমাদের কলপোতা ভাই দুনিয়াতে চলে গেছে। আমেনা জননী, আমেনা জননী ঘরের মধ্যে ছিল, দৌড়ে এসেছে, আব্বা 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 আমার স্বামী কই, স্বামী কই? বলে তোমার স্বামী মারা গেছে, আমার কলপোতা ছেলে মারা গেছে। আমেনা আসার কে পড়ে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে। আল্লাহ, আমার নাকে নাক খড়াই পড়ে গেল, আজ আমার জীবনটা বেকার হয়ে গেল। আব্দুল মুত্তালিব বুকের সঙ্গে জড়িয়ে বলছে, বৌমা তুমি কেঁদো না, আজ থেকে তুমি আমার মেয়ে। আব্দুল মুত্তালিব উনি ছিল কুরাইশ বংশের নেতা, উনি ছিলেন মাতব্বর, আল্লাহর কাবার চাবি ওনার হাতে। উনি বলছে, মা তুমি কেঁদো না, আমি তোমার দেখভাল করব। 9টা ছেলে শয়তান ওয়াসওয়াসা দিল, আব্বু আমেনা এই মক্কায় রাখা চলবে না, ওর বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, মা তোমার কচি বয়স, ছোট বয়স, তুমি কি মদিনায় যাবে মা? আমেনা বলেছিল, আব্বু বিয়ে জীবনে একবার, বিয়ে যখন আমার হয়ে গেছে আর আমার বিয়ের দরকার নেই, আমার একটুখানি জায়গা জানাই মক্কায়, আমি আল্লাহর কাবার সেবা করব। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তাই আমেনা সেই ছোট্ট কুড়ে ঘর আব্দুল মুত্তালিব বানিয়ে দিয়েছে। আমেনা সেই ঘরে জীবন যাপন করতে লেগেছে, আর আল্লাহ যা মাপায় তাই খায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস কেটে গেল, হঠাৎ আমেনার কুড়ে ঘর, আপনারা ঘর দেখেননি, আল্লাহ আমার চোখে দেখিয়েছে আমেনার ঘর, তথা আমার রাসূলের ঘর আল্লাহ আমার চোখে দেখিয়েছে, হাজিরা চোখে দেখেছে, কাবার সামনে সেই ছোট্ট ঘর। জি আল্লাহ হাইদের চোখে দেখালে চোখটা শীতল হয়। আমিনা ঘরের মধ্যে আছে, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি। হঠাৎ গভীর রাতে একটা যুবক তরুণ আমিনার ঘরে শিকল নাড়ছে। আমিনা, আমিনা, আমিনা একটু দরজাখানা খোলো না, তোমার সঙ্গে কথা আছে। আমিনা ডেকে বলছে, বাবা তুমি কি জানো না আমি বিধবা নারী, আমার স্বামী দুনিয়ায় নেই, তুমি এমন করে ডাকছো রাতের বেলা? না 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 না, আমি দরজা খুলতে পারবো না। ওই যুবক ছেলে বলছে, আমিনা আমি তোমার ক্ষতি করব না, দরজাখানা খুলে দুটো কথা বলবো। আমিনা ভয়ে কাঁপতে কাঁপতে দরজাখানা খুলে দিয়েছে। ডেকে বলছে, আমিনা তুমি খবরদার ভয় পাবে না, চিন্তা করবে না, কারণ আগামী দিন তুমি হবে নবীর মা। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না?
আমিনা চমকে গেল, বাবা তুমি আমার নবীর মা বলছো, আমার পেটে বাচ্চা বলছো, কিন্তু আমার তো 6 মাস বিয়ে হয়েছে, প্রতি মাসে তো নাপাক রক্ত বার হচ্ছে, আর তুমি বলছো আমার পেটে বাচ্চা। হ্যাঁ, তোমার পেটে আছে বাচ্চা, তুমি বুঝবা না, তুমি জানবা না। আল্লাহর নবীর মা বাবা রেখেছে পেটে, কি সুন্দর প্যাকেট আল্লাহ রেখে দিয়েছেন। আমিনা বুঝতে পারছে না, মোটামুটি কথা বলছি বাবা, যেই 10 মাস কেটে গেল, 10 মাস এসে গেছে, কেউ বলেছে 9 মাস। আমিনার পেটটা কিন 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 করছে। আমিনার শাশুড়ি দেখে বলছে, বৌমা যাও যাও ঘরে যাও, যাও যাও ঘরে যাও, তুমি যারা আনমনা হচ্ছ কেন? বলে আম্মা জান আমার পেটে যেন কিন 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 করছে, যাও যাও ঘরে যাও। আমিনা দেখে বলছে, আম্মা একটা মহিলা আমার সঙ্গে দাও, রাতের বেলা বিপদ আপদ হলে মহিলাকে আমি জানাবো, কেউ যাবে না, গরিবের কেউ হয় না, তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল নেই তার কেউ বাবা তেল দেয় না। আমিনা গরিব বিধবা, আমিনার কেউ নেই বাবা। সন্ধ্যার পর আমিনা ঘরে যাচ্ছে, সেই জীর্ণ ঘর, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া বাবা। আমিনা যেই ঘরে যাচ্ছে, তাকিয়ে দেখে আমিনার জীর্ণ ঘরে 4 জন নারী ঘরে তারা বসে আছে। 4টে মেয়ে 4 কোণায় বসে আছে। একটা নাম হচ্ছে হাওয়া, আর একটা নাম হচ্ছে হাজেরা, আর একটা নাম হচ্ছে মরিয়ম, আর একটা নাম হচ্ছে আচিয়া। 4 জন দাঁড়িয়ে বলছে, আমিনা তুমি ঘরের মধ্যে এসো, তুমি ধন্য নারী, পুণ্য নারী, তোমার কপালে আমরা 2টো চুমো দেবো। আমিনা ঘরে গেছে, গলাটা জড়িয়ে আমিনার কপালে 2টো চুমো দিয়ে বলছে, আমিনা তুমি হবে বিশ্ব নবীর মা। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? বলে আমার পেটে বাচ্চা আমি বুঝতে পারছি না, আর তোমরা বলছো বিশ্ব নবীর মা হব। হ্যাঁ। কিছুক্ষণ পরে রাত কানতে লাগলো, আল্লাহ নবীকে আমার ভাগে এনে দাও। দিন কানতে লাগলো, নবীকে আমার ভাগে এনে দাও। রাতের কান্না দিনের কান্না শুনে আমার নবীকে আরবিতে বলে শবে সাদেক, তথা ভোর। রাতের কিছু অংশ দিনের কিছু অংশ কেটে ভোরের বেলায় দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়ে দিল। চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? জি, সেই নবী হলো সারা বিশ্বের শ্রেষ্ঠতম নবী। তাই কোরআন পাকের ভাষায় বলা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। 15 পারা আল্লাহ পাক নিজে বলেছেন, আমার নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়ি নিয়ে গিয়েছিল এই রজব মাসের 27 তারিখে। জোরে বলে সবাই চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। তাই কপাল আপনাদের, নসিব আপনাদের। ও তরুণ যুবক, আজকের আমার ত্রিপুলের ভাইরা, তোমাদের কপাল সেই নবীর মেরাজের চাঁদে তোমরা মাহফিলটা দিয়েছো, তাবারুকের ব্যবস্থা তোমরা করেছো। আমি হাত জোর করে বলছি, তোমরা নামাজি হও, আল্লাহকে চেনো। রহমতের নবী বাবা, যে নবী না এলে আল্লাহ আসমান জমিন বানাতেন না, লৌহ কলম বানাতেন না, এক পাতা পৃথিবী কিছু বানাতেন না। ওই নবীর দাড়ির চুল 19টা পেকে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাড়ি আশ্রাতে আশ্রাতে দেখতে পেলেন আমার নবীর গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো, আপনার দাড়ি চুল পেকে গেছে, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমার দিনের নবী, রহমতের নবী গো, বিবির চোখের পানি মুছে বলেছিল, বিবি কাঁদবে না, ও প্রাণের বিবি কাঁদবে না। আজকে আমার দাড়ি চুল পাকা মনে করে আজকে তোমাকে ছেড়ে চলে যাব না। না বিবি রে, একটা কথা মনে রেখে দিও,
এই দাড়ি চুল পাকার কারণ কি? আমার গুনাহগার উম্মতেরা, আমার খাতাকার উম্মতেরা, তারা দুনিয়ায় আজকের বাহাদুরি করবে, ঈমান হারিয়ে তারা কবরে যাবে, তারা নেকি করতে পারবে না, সওয়াব করতে পারবে না। ওই মহাময়দানে তারা আল্লাহর দরবারে কি করে দাঁড়াবে, তারা কি চিন্তা করবে, কবরে তারা কি জবাব দেবে, এই চিন্তা করে আমার দাড়ি চুলগুলো পেকে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার নবী পাকের কি দরকার ছিল বাবা এই আমাদের কথা চিন্তা করা? আমার নবী তো সমস্ত নবীদের ইমাম, আমার নবী হলো বিশ্ব নবী, কোনো দরকার ছিল না চিন্তা করা। ও আমার যুবক তরুণেরা, আজকের আমার আপনার নবী চিন্তা করে কবরে, ভাইরা বাবাজিরা, এখনো পর্যন্ত আমার নবী মদিনার কবরে শুয়ে আছে বাবা। ও ভাইরা বাবাজি, কি বলবো, আজকের আমাদের দিকে মুখ করে নবী শুয়ে আছে আর কবরে শুয়ে শুয়ে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? আরে মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আজকে কেমন করে বাড়ি বসে আছো বাবা? আজকে কেমন করে ঘুরছো বাবা? একবার কি মরণের কথা স্মরণ নেই? দুদিন পরে কবরে যাবে, কাফন পরে যেদিন কবরে যাবে তোমার পারে কেউ থাকবে না, সেই নবীকে তুমি পাবে। সেই নবীর মাহফিলে বসে যদি হাত তুলে মোনাজাত করো, তোমার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। জীবন যাপন করো, আমি দোয়া দিয়ে যাচ্ছি তোমাদের। সত্যি জলসাটা সুন্দর সাজিয়েছো, আজকের আমার মনটাও ভরে গেছে। তাই আজকে আমি বলবো, আল্লাহ পাক যেন প্রতি বছর দেওয়ার মতো তৌফিক ক্ষমতা আল্লাহ দান করুন। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। তাই যত ভাই আমার বসে আছে, আসুন সেই নবীর কথা তখন যখন বললাম, সেই নবীর শানে দাঁড়িয়ে একটু সালামের নজরানা একটু মদিনায় পাঠাবো। সবাই উঠে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দিক। জি, আজকে আমার ছোট ভাই বললেও তৃপ্তি হয় না, আমার দুটোই ছোট ভাই। জি, আল্লাহু আকবার। আজকে আমি শুনছিলাম, আমি কিন্তু 1.5 ঘন্টা আগে এখানে এসেছি, বলুন ভাইরা। জি, আমি 9:30 এখানে ঢুকেছি বাবা। আল্লাহু আকবার। আমার হুজুর আমাকে বলেছিল ছেলেরা দাওয়াত করে হুজুর উঠবে 9টায়, উনি ছাড়বে 11টায়। জি, আমি একটু আগে ভাগে আসা মানুষ বাবা, সব জায়গায় আগে আসি বাবা, আমার নিয়ম ওইটি বাবা। জি, আল্লাহু আকবার। আমি শুনছিলাম, খুব ভালো লাগছিল। জি, আমি ভাইদের বলছিলাম, আমার ছোট ভাইদের বলছিলাম, বাবা এখন যা ঠান্ডার দিন, তাতে বেশি রাত করে মানুষ থাকতে চায় না বাবা, দোয়াটা সবচেয়ে মেন। তো মোটামুটি সেই 1টা পর্যন্ত আপনার ধৈর্য ধরে আছেন, আল্লাহর শুকরিয়া, আপনাদের লাখ লাখ শুকরিয়া। আপনাদের থাকার মতো আল্লাহ তৌফিক দিয়েছে। আমি গুনাহগার দোয়া করি, যত ভাই আমার এখানে দাঁড়িয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদের হাজী বানিয়ে দেয়। একটু জোরে বলুন আমিন। একটু জোরে বলতে পারলেন আমিন? আর জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। জোরে দেন তো দেখি, নারে তাকবীর। সকলকে আল্লাহ খায়ের করুক। সবাই মিলেমিশে আমার নবীকে একটু সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী।
করিলে জগৎ নুরানি আমেনা নয়নের মনি ইয়া নবী সালাম। তায়েফে দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম। সবাই বসেন। বালা গালা আউলা বিকামা হাসনাতু জামিল খিসওয়ানি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আয় আল্লাহ, আমার তওবা কবুল করুন। বলুন আমিন। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ, আমরা গুনাহগার হতছাড়া বান্দা, তোমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ, কত মানুষ লেপের ভিতরে পড়ে আছে আল্লাহ, কত মানুষ গল্প করছে আল্লাহ, কত মানুষ আগুন তপাচ্ছে আজকে রাতের বেলা। আয় আল্লাহ রে, আজ আমরা ঘুমকে হারাম করে দিয়ে এই মসজিদ মাদ্রাসার পাশে বসে দুটো করে খালি হাত তুলি, আল্লাহ আমাদের গলা ঢাকান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ যা কিছু দোয়া তিলাওয়াত করেছি, আমার পীর নগরের হুজুর কিছু আলোচনা করেছে, আমার ইমাম সাহেব ভাইরা আলোচনা করেছে, আমি গুনাহগার এতক্ষণ আলোচনা করলাম, আলোচনা কবুল করে নিয়ে যাকে সব দান করবেন। সকলের আগে তাজদারে মাদিনা, দুলহায়ে মাদিনা, মরু ভাস্কর, আব্দুল্লাহর লাল, মামেনা রক্তের জিগার, সবুজ গম্বুজের তলায় শুয়ে আছে আমার নবীজির দরবারে পৌঁছে দিন। আমার নবী পাকের দুই পাশে দুইজন ঘুমিয়ে আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরদের দরবারে পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালা, হাসান হোসাইনের দরবার শরীফে সবখানে পৌঁছে দিন। পীরানে পীর দাস্তিগির আমার বড় পীর বগদাদ শরীফে ঘুমিয়ে আছে, হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। ভারতবর্ষের রাজা খাজা বাবা গরিবের নামাজ আজমিরের মাটি ধন্য করে ঘুমিয়ে আছেন, হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। দিল্লির জমিনে নিজামুদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ হুজুর সকলের দরবার সবখানে পৌঁছে দিন। আল্লাহ রে, আমার মুজাদ্দিদের জামাত ফুরফুরা শরীফের পীর
আল্লাহ পাঁচ হুজুর কেবলা আওলাদের আওলাদ সকলের দরবার শরীফে সব পৌঁছে দিন। আমার বসিরাটের মানিক আল্লামা রুহুল আমিন আজকের বসিরাট ধন্য করে ঘুমিয়ে আছেন, হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। খোলাপতার জমিনে বজলুর রহমান দরগাপুরি হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। পানি গোবরার জমিনে আমার বড় হাফিজ সাহেব হুজুর কেবলা ঘুমিয়ে আছেন, হুজুরের দরবার সবখানে পৌঁছে দিন। আমার পীর চাঁদপুর হুজুর কেবলা দরবার সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ, জানা অজানা তো কবরবাসী আছে, প্রত্যেক কবরে সবখানে পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মাহফিলে যারা হাত তুলে আমরা তুলেছি মাবুদ গো, এই মাহফিল শেষের পরে আমরা কম্বল লেপ মুড়ি দেব। আজ যে মায়ের কোলে বসে 2.5 বছর দুধ খেয়েছি, আব্বা গোবর ঢাঙার বাজাতে কত খাবার এনে খাইয়েছে। আয় আল্লাহ, আমাদের গালে কত চুমা দিয়েছে গো। সেই বাপজান মা যাদের কবরে, আল্লাহ তাদের কবরে লেপ বসু দিতে পারিনি, তাদের কবরটা আজকের অন্ধকার কবর, আমরা আওলাদের সন্তান হাত দুখানো তুলি চাল্লাহ, তাদের কবরটা জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দিন। আয় আল্লাহ, এই ত্রিপুল গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন, ওদের আযাব যেন দেবেন না। এই মাহফিলের বরকতে তাদের কবরটা নূর বানিয়ে দিন। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ওরা পর্দার অন্তরালে বসে হাত দুখানা তুলেছে, ওদের আবেদা চাহিদা বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দোয়া দিই যাতে কিয়ামতের মুসিবতের দিন মা ফাতেমার কাতারে ওদের লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দিন। আয় আল্লাহ, যুব কমিটি ছেলেরা ওরা কত কষ্ট করেছে মাবুদ গো, এরা যেন বিফলে না যায় কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আমাদের নীরব করে বাঁচিয়ে রাখুন আল্লাহ। আল্লাহ, ভারতবর্ষের অবস্থা খুব করুন আল্লাহ। আল্লাহ, সারা বিশ্বের অবস্থা করুন আল্লাহ। আল্লাহ, এই তাহাজ্জুদের সময় হাত দুটো তুলেছি আল্লাহ, আপনি ফিরিয়ে দেবেন না আল্লাহ, আপনি দয়ার সাগর আপনি তাড়িয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, জানি না কবে কাফন গায়ে লেগে যাবে আল্লাহ, সব ছেড়ে আমাদের চলে যেতে হবে আল্লাহ। আল্লাহ, ওই দিনটা আমাদের শুক্রবার করে দেবেন আল্লাহ। আল্লাহ, আমাদের মুখে কলেমাটুকু জারি করে দেবেন আল্লাহ। আল্লাহ, আমার দয়ার নবীর চাঁদ মুখখানা সকলকে একটু দেখিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ, এতক্ষণ যা কিছু আলোচনা করেছি আল্লাহ, এই আলোচনাকে আপনি কবুল করে নেন আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।